আমাদের নানু বাড়ি হবিগঞ্জের একটি গ্রাম মোশাজান। একটি বাড়ি আছে, আধা বাঁকা বাড়ি। গ্রামের সবার মতে ওই বাড়িটায় সমস্যা আছে। দিনের বেলায় গেলে গা ছমছম করে। ওই বাড়ির উঠোনে গেলেই চারিদিকে পরিবেশটা অনেকটা নীরব হয়ে যায়। বাড়িটার বিবরণ দেই। দুইটা বাড়ি পাশাপাশি, সামনে উঠান, বাড়িটার পেছনে একটা পুকুর এবং পুকুর ঘিরে অনেক বড় ঝোপঝাড়। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরেই থাকতেন। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো ক্ষতি করতো না, ওই বাড়িটা এবং ওনার স্ত্রীকে পাহারা দিত। প্রত্যেক রাতেই সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলাতে ঘরের এক কোনায় থাকতো। একবার ওনার এক ছেলে আসে শহর থেকে, এসে না বসে উনি সাপটাকে মেরে ফেলেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা রীতিমতো আলাদা করে ফেলেন। তারপর থেকে ওই মহিলা আর ওনার ছেলে রীতিমতো পাগল হয়ে যায়। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেনে এফেক্ট হয়েছে। মহিলাটি প্রায় রাতেই চিৎকার দিয়ে উঠতেন আর বলতেন, দেউ আসছে, দেউ আসছে, পুকুরে যা, মাফ চা। মাঝে মাঝে কাজের মহিলা রাতের ঘরের বাইরে আওয়াজ পেত, কে যেন মোটা গলায় বলতো, দে দে। একবার ওই বাড়ির সব সদস্য স্বপ্নে দেখে বাড়ির পেছনের পুকুরটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুবে যাচ্ছে আর সবাইকে বলছে, সাবধান, এইটা আমার ওস্তাদের বাড়ি, আমাকে তাড়ানোর চেষ্টাও করো না। ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে। কেউ ভয় যেত না। একবার ওই বাড়ির কাজের মহিলা তার ছেলে ওই পুকুরে নামে, পরে চিৎকার দেয়। ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল। তখন ওকে উঠানো হয়, টেনে হিঁচড়ে উঠানো হয়। যারা তাকে টেনে তুলছে ওদের মতে ছেলেটা অন্য দিকে থেকে কে জানি তাকে টানছিল। ছেলেটার পায়ে শিকল ছিল, গ্রামের ভাষায় যাকে বলে জিনজিল। ছেলেটার পায়ে শিকলের দাগ পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরদিন দেখা যায় শেওলা যেমন ছিল ঠিক তেমনই আছে। একবার এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাতে। সে রাস্তা কমানোর জন্যই বা শর্টকাট ওয়েতে যাওয়ার জন্যই এই বাড়ির ভেতরে ঢোকে। সে পুকুর ক্রস করে যেই দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখতে পায় প্রকাণ্ড এক কালো লোক ওকে ঝাপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বলে হয় না, একদম বোবা হয়ে গেছিল। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্না করতে গিয়ে দেখে বাড়ির মাঝখানে লোকটা একা একা গড়াগড়ি খাচ্ছে, যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরে ফেলে। ধরার পর ওনার হুঁশ আসে। সে বলে, ওই যে ওই পুকুরে কালো লোকটা। সবাই ভাবে লোকটা পাগল। পরে লোকটা ওই রাতেই রক্তবমি করে মারা যায়। এই ছিল ঘটনা। এমনই সব ভয়ঙ্কর ঘটনা সে বাড়িতে আজও চলছে। এজন্য ওই বাড়িটা একেবারে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে দিয়েছে। ওই বাড়ির আশেপাশে এখন আর কেউ যায় না। এটা একদম সত্য একটা ঘটনা। হবিগঞ্জের মোশাজান গ্রামে অবশ্যই গেলে এই বাড়ি সম্পর্কে সবাই জানতে পারবে। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলছি, অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন।